সভাপতি সাহেবের বারবার চেহারার কথা মনে হচ্ছিল আমার। এত আন্তরিক মানুষ ছিলেন, জড়ায় ধরতেন, হাত জোর করে বলতেন, আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি এখানে আসবেন। আপনার ইন্তেকাল একদিন হবে, আপনার ইন্তেকালের পর আপনার সন্তান আসবে। এই যে একটা আন্তরিকতা, এই যে একটা মহব্বত, সেই ভাইটা আজকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মানুষের কিচ্ছু থাকে না, মানুষের অমায়িক ব্যবহার থেকে যায়, মানুষের সুন্দর আচরণ থেকে যায়, সুন্দর কথা থেকে যায়, সুন্দর ব্যবহার থেকে যায়। শুধু মাথায় রাখবেন একটা বিষয়, যেন আপনার দ্বারা কোনো মানব, কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয়, কেউ যেন আঘাত না পায়। আপনি জানেন এটার বিনিময় হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। আমরা বিনয়ী হব, আমরা ভদ্র হব, আমরা মুখে যা বলবো অন্তরে তা লালন করব। আপনি সামনে পেলেন, খুব প্রশংসা করলেন, আড়ালে যা ইচ্ছা তাই গেলে গালাস পারলেন। এটার নাম কি ইমানদার না মুনাফেক? বলেন বলেন বলেন, ইমানদার না মুনাফেক? আর এই চরিত্র থাকলে কি ইবাদত কবুল হবে? কবুল হবে না। ইবাদত কবুল না হওয়ার 10টা কারণ। বলেন কয়টা কয়টা কয়টা? 10টা। এক নাম্বার আমি কিন্তু ফাইন্ড আউট করলাম, সময় কম তো, অনেক লম্বা আলোচনা, এই জন্য আমি সরাসরি আলোচনায় চলে গেছি। এক নাম্বার কারণ হলো মুনাফিকি। এক নাম্বার কারণ কি বলেন? মুনাফিকি। এটা এমন একটা বদগুণ, এটা যখন তখন যার মধ্যেই, যার তার মধ্যে আসতে পারে, ঢুকতেই পারে। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলুন তো? একটু বলেন, জোরে করে বলতে হবে একটু। কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর খলিফা। উনি একদিন দৌড়ায়া কেঁদে কেঁদে এক সাহাবীর কাছে গেলেন। সেই সাহাবী কি বললেন? ভাই হুযায়ফা, দেখো তো, তোমার কাছে আমার রাসূল মদিনার মুনাফিকদের যে তালিকাগুলো দিয়েছেন, মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটাও আছে কিনা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুযায়ফা বলছেন, রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ওমর, এটা কেমন করে হয়? ওমর ফিল জান্নাহ। রাসূল তার নিজের জামানে বলেছেন, আমার ওমর জান্নাতি। আপনার নাম কেন মুনাফিকের তালিকায় থাকবে? কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, মাঝে মাঝে মনে হয় আমার মধ্যে কোনো নিফাকতা ঢুকলো কিনা, এই জন্য তোমার কাছে বলতে আসলাম, দেখো তো ওই মুনাফিকের তালিকায় আমি ওমর, আমার নামটা আছে কিনা দেখো তো। তাদের মধ্যে কি দুরু দুরু ভাব কাজ করেছে, সন্দেহ কাজ করেছে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা ইমানের দাবি যারা করছি, বারবার খেয়াল রাখবো যেন মুনাফিকের যেন কোনো সিমটম যেন আমাদের মধ্যে না আসে। যা বলবো হৃদয়ে তা লালন করব, মোহাব্বত করব, মুখ দিয়া না দিল দিয়া। বলেন 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 বলেন, মুখ দিয়া না দিল দিয়া। ভাই তুমি আমার কত কাছের মানুষ, ভাই খুব ভালোবাসি, আড়াল হলেই বদমাইশ একটা। আছে কি না? আছে কি না? আচ্ছা না, অভিনয় দিয়ে ইমানকে লালন করা যায় না। ইমান দিল থেকে লালন করতে হবে, অভিনয় দিয়ে ইমান হয় না। অভিনয় যদি ইমান হতো তাহলে অনেক মুনাফিকরা জান্নাত পেয়ে যেত। মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে সুন্দর লেবাস, নবীর পিছনে ইক্তেদাও করেছে, সালাত আদায় করেছে, চোখের পানি ফেলে কেঁদেছে, এরপরও মুনাফিক। এরপরও কি? মুনাফিক। এজন্য বাহ্যিক নয়, আমরা ভিতরটা সুন্দর করব। জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন না, 16 বছর বিগত সরকার যে ক্ষমতায় ছিল, বাহ্যিকটা কত সুন্দর ছিল। যখন হজে যেতেন, মাথায় পট্টি, হাতে তসবিহ, জায়নামাজ, মনে হয় রাবেয়া বসছে আমার দেশে নতুন করে চলে আসছে, এরকম তো ভাবছিলাম। কত অভিনয় আমরা দেখলাম। নির্বাচনের আগ দিয়ে উনি বক্তব্য বললেন, যেবার যদি আমি নির্বাচিত হই, মদিনার সনদে দেশ চালাবো। কিন্তু মদিনার সনদে কি দেশ চালাইছে? কোরআন দিয়ে দেশ চালাইছে? সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা। মদিনার সনদে নয়, মোদির সনদে দেশ চালিয়েছিল। আমরা কোন দেশের প্রভাব আমার দেশে ফেলতে দেব না, আমরা স্বাধীন। যুবকরা এটা মাথায় রাখবা। আমরা কারো কোন দেশের প্রভাব আমরা এই দেশে খাটাতে দেব না। অন্য দেশের কোন সংস্কৃতি
আমার দেশে লালন হতে দেব না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের জীবন চলার পথ আছে, আমাদের সুন্নাহ আছে, আমাদের আদর্শ আছে। আমরা অন্য দেশের কোনো ভাড়া করা সংস্কৃতি, ভাড়া করা সভ্যতা আমার দেশে আমরা ভাড়া আনতে চাই না। 54 বছর আমরা যা দেখেছি বাংলাদেশকে, এমন করে আর নতুন করে বাংলাদেশকে ওই রকম দেখতে চাই না। রক্ত ঝরেছে বাংলার জমিনে, আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের দেশ হিসাবে ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ, অনেক স্মার্ট হয়ে গেছে আগে থেকে। আগে একটু এলোমেলো হতো, খুব স্মার্ট, এখন অনেক স্মার্ট হয়েছে। চেষ্টায় কি না হয়, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে পেয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? ওয়ালা তুসরাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষকে এড়িয়ে যাবে না। ওই ছেলেটা আমার সঙ্গে রুমে দেখা করতে গেছে, আমি ওকে চিনছি, তুমি তো স্লোগান দাও না। খুব খুশি হয়ে গেছে। সবাইকে দাম দেব আমরা। রাস্তার ফকির সামনে দাঁড়াবে, ফকিরকে ফকির ভাববেন না, আপনি জানেন এটা আপনার ঈমান। ও আম্মা সাইলা ফালা তানহা, দিতে পারবেন না, বলবেন ভাই আমাকে মাফ করে দাও, পারলাম না। কিন্তু কখনো ধমক দিবেন না। কোন আদম সন্তানকে ধমকের, বেয়াদবির সুরে কথা বলার কোন অধিকার আল্লাহ পাক দেননি। আমরা 16 বছর খুব কষ্টে ছিলাম। আমি নিজেও জেল খেটেছি। আমি যখন মঞ্চে বসি না, আল্লামা সাইদির কথা বারবার মনে পড়ে। 13টা বছর তাকে কিভাবে জাতি থেকে দূরে রাখলো, কি জুলুমটা করলো। জুলুমটা কত বড় জুলুম। টুপির কাজ হলো কোথায় রাখা বলেন তো? কোথায় রাখা বলেন? মাথা। টুপি যদি মাথায় না দিয়ে যদি হাঁটুতে দেন, তাহলে কি হবে? জুলুম হবে। টুপির উপরে কি হবে? জুলুম হবে। জুতার কাজ কোথায় রাখা? পায়ে। জুতা যদি আপনি গলায় দেন, জুলুম হবে। তাহলে টুপির কাজ মাথায় রাখা, চশমার কাজ চোখে রাখা, জুতার কাজ পায়ে রাখা, ঘড়ির কাজ হাতে রাখা। একজন কোরআনের দায়ীর কাজ হলো মঞ্চে থাকা না জেল খাটা? বলেন, মঞ্চে থাকা না জেল খাটা? জেলের মধ্যে রেখে দিয়েছিল। জুলুম, জুলুম যেই করবে তার অবস্থানটা মামু বাড়ি দিল্লি হবে, ঠিক কিনা? জুলুম যেই করবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। মুসা ছিলেন মাজলুম, ফেরাউন ছিল জালিম। জালিমকে আল্লাহ পাক পানিতে চুবাইয়া মেরেছেন, আর মুসার হাতে আল্লাহ পাক বিজয় উঠায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা জালিম হব না, আমরা মাজলুম হতে চাই, কিন্তু আমরা যেন জালিমের কাতারে না যাই, এটা আমরা খেয়াল করব সব সময়ের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো মুনাফিকি। মুনাফিকি যদি কারো হৃদয়ে লালন থাকে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন না, সে ঈমান আনে নাই, কারণ সে মুখে মুখে বলেছে, হৃদয়ে সে লালন করে নাই। শুধু মুখের তার মৌখিক বক্তব্য, হৃদয়ে তার কাজের দ্বারা সে প্রমাণ করে নাই। এটা মুনাফিকদের চিহ্ন, এবং মুনাফিকদের শাস্তি হবে সবচেয়ে কম না বেশি? আসতে বল, কম না বেশি হবে? বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের ভিত্তি রচনা করবেন হলো মুনাফিক দিয়া। দারকিল আসফালে মিনান নার। জাহান্নামের আসাস, জাহান্নামের ভিত্তি রচনা হবে মুনাফিক দিয়ে, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না।
নবীর জিন্দেগিতে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত রাসূল হয়েছেন যাদের দ্বারা, কাফের নয়, মুশরিক নয়। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মুনাফিকের দ্বারা। নাউযুবিল্লাহ। মুনাফিক ভয়ঙ্কর একটা জাতের নাম। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চেনার জন্য রাসূল বলেছেন একটা হাদিস, আয়াতুল মুনাফিকি সালাস। আবার আরেকটা হাদিসে 4টা লক্ষণ এসেছে মুনাফিকের। 1 নম্বর লক্ষণ হলো যে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন সে আমানত রাখে আমানতের খেয়ানত করে, এরপরে যখন সে কথা বলা শুরু করে, কথা বলতে বলতে হঠাৎ করে বেফাস কথা বলে, বাজে কথা বলে, বেহুদা কথা বলে, এই সমস্ত লক্ষণ আছে যার, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি আছে। এখন তো মনে হয় এগুলো সমাজে কারো মধ্যে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। মুখ খারাপ কার? বাড়ির বউ ভালো জানে। কি আসতে কোন কেন? কার মুখ খারাপ? হুজুর আর হুজুর নাই, বউ জানে যে এটা কোনটা পাশ করা মুখ না ভালো মুখ। কি রাগ করতেছেন নাকি আপনি? শ্বশুর বাড়ির সাথে যদি একটু রাগারাগি হয়, বউকে যা তা বলে, এমন স্বামী মনে হয় সয়দাবাদ এলাকায় নাই। তো আসতে কোন কেন? আসে না নাই বলেন? মুখ খারাপ করা যাবে না। ইমানদার মুখ থেকে কখনো বাজে কোনো শব্দ চয়ন করবে না। একটা কথা আমাকে খুব আঘাত করেছে। আমি হয়তো বয়সের কারণে হতে পারে, চট্টগ্রামের একজন বড় আলেমে দ্বীন কথা বলতে নিয়ে, একজনকে গালি দিতে নিয়ে একদম মা তুলে সে শব্দ আমি মুখ থেকে বের করতে পারছি না। এই জাতীয় শব্দ চয়ন, এই জাতীয় মানে বেফাস কথা তাদের মুখ থেকে বের হতে পারে যাদের মধ্যে নিফাকতার কিছু লক্ষণ যাদের মধ্যে থাকবে, তারাই এই জাতীয় কথা বলতে পারে। আপনি মুখ খারাপ করবেন কেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি ভালো কিছু দিয়ে আপনি প্রতিহত করেন। আপনি একজনকে গালিগালাজ দিবেন, গাঁজাখোর বলবেন, মদখোর বলবেন, তারপরে মায়ের গোষ্ঠী তুলবেন, তারপরে অযাচিত কথা বলবেন। এগুলো লক্ষণ হচ্ছে ইমানদারের না মুনাফিকের? ইমানদারের না মুনাফিকের? মুনাফিকের। এই জাতীয় কথাগুলো বলা যাবে না। এবং মুনাফিকরা অত্যন্ত ধূর্ত হয়, খুব চালাক হয়। এদের কিন্তু মেধা খুব প্রখর থাকে, কারণ মুনাফিকি করতে গেলে বুদ্ধি কম লাগে না বেশি লাগে? আচ্ছা, চোরের মুখে আল্লাহর নাম কম হয় না বেশি হয়? আসতে কয় কম হয় না বেশি হয়? আল্লাহ ধরা যেন না পড়ি। বারবার কিন্তু চুরি করার একটা বিদ্যা কিন্তু আরো কঠিন। একটা সহজ কাজ আদায় করতে যে পরিশ্রম, চুরির কাজ করতে তার চেয়ে পরিশ্রম কম না বেশি? বেশি। শারীরিক মানসিক সব চিন্তা একসাথে করে এই আকাম কুকাম গুলো করা লাগে। এই জন্য মুনাফিকের মতো এই গর্হিত চরিত্র, এই জাতীয় কোনো নেচার আল্লাহ যেন আমাদের মধ্যে যেন উপস্থিত না করেন। জোরে বলি আমিন। আমার নবীজি তার জীবদ্দশায় ঘটনা কি হয়? বাসের আওয়াজ, রোডের পাশে তো এটা আওয়াজ আসতেছে, সমস্যা নেই। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? কিন্তু যে মাইন্ড ওইদিকে যায় তো, একটু বসেন। ভয়ের কোনো কারণ নেই নাকি? নাই তো, নাই তো। থাকলে একটা মজাও হয় কিন্তু, বুঝলেন? থাকার মজাও আছে। আবার একা মাসে কি খেলে মজা পাওয়া যায় বলেন তো? বিপক্ষ শক্তি থাকলে তো একটু মজাও লাগে আবার। হায় রে হায়।